This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছি আমি মামলাকারিণী 9-10-এর উনি কর্মরত ছিলেন। SLST 2016-এ উনি নিয়োগপত্র পেয়েছিলেন এবং সেই সময় আপার প্রাইমারিতেও উনি আবেদন করেছিলেন, সেখানেও উনি সিলেক্টেড হন, এমপ্যানেল হন এবং সেখানে এই 2024-এর যে কাউন্সিলিং হয়েছিল সেখানে উনি অ্যাপিয়ার করেছিলেন, পার্টিসিপেট করেছিলেন এবং উনি একটা নতুন স্কুলে জয়েন করার জন্য রেকমেন্ডেশন লেটার উনি পান। কিন্তু যেহেতু উনি 9-10-এ কর্মরত ছিলেন, তাই স্কুল সার্ভিস কমিশনের কাছে আবেদন করেছিলেন যে তার যে কাজে যোগ দেওয়া, নতুন স্কুলে যে শিক্ষিকা হিসাবে কাজে যোগ দেওয়ার জন্য তার সময়টা বর্ধিত করা হোক। এরই মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে তার যে 9-10-এর চাকরিটি চলে যায় এবং সিলেকশন প্রসেস বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে সে স্কুল সার্ভিস কমিশনের কাছে আবেদন করে যে যেহেতু যে আপার প্রাইমারিতে উনি রেকমেন্ডেশন লেটার পেয়েছেন, সেক্ষেত্রে তাকে নতুন স্কুলে কাজে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হোক। কিন্তু স্কুল সার্ভিস কমিশন তার আবেদনে কোনো রকম গ্রাহ্যতা দেয়নি। আমরা হাইকোর্টের কাছে আবেদন করেছিলাম যে এই ক্ষেত্রে যে রুল আছে, যে রুল 17-এ বলা আছে, স্কুল সার্ভিস কমিশন বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি কেউ নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজে না যোগ দিতে পারে এবং তার যে সময়সীমা সেটা বাড়ানো যায় এবং সেটা স্কুল সার্ভিস কমিশন করতে পারে, কিন্তু এটা করেনি। দ্বিতীয় কথা হচ্ছে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন আছে সেখানে রুলস 47-এ প্যারাগ্রাফ 47-এ বলা আছে যে যারা ইন সার্ভিস টিচার ছিলেন তারাও কিন্তু পুরনো চাকরিতে ফিরে যেতে পারে। তাহলে এক্ষেত্রে এই যে মামলাকারিণী, উনি যেহেতু স্কুল সার্ভিস কমিশনের ভুলের জন্য তার আগের চাকরিটি চলে গেছে, তাহলে নতুন যে চাকরিটি পেয়েছেন এটাও যোগ্যতার ভিত্তিতে পেয়েছেন এবং যেখানে রুলে বলা আছে সেই ক্ষেত্রে কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে মানবিক হওয়া উচিত ছিল এবং নতুন স্কুলে কাজে যোগ দেওয়ার জন্য সময়টাকে বর্ধিত করে তাকে কিন্তু নিয়োগ করতে পারত। পুরো বিষয়টা হাইকোর্টের কাছে তুলে ধরার পর স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য ছিল যে এই যে রুল 17-এর যে ব্যাখ্যা আছে সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই মামলাকারিণী যেহেতু একটা স্কুলে কর্মরত ছিলেন তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না এবং স্কুল সার্ভিস কমিশন কাকে বাড়াবে, কার সময়সীমা বাড়াবে না, সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। এই বিষয়গুলি যে যুক্তি, যে স্কুল সার্ভিস কমিশনের যুক্তি, তার মান্যতা হাইকোর্ট দেয়নি এবং মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে এই যে স্কুল সার্ভিস কমিশনের ভুলের জন্য যে চাকরিটা চলে গেছে, নতুন যে স্কুলে সে নিয়োগপত্র পেয়েছে তাকে এটা সময়সীমাটাকে বাড়িয়ে দেওয়া উচিত ছিল, এখানে মানবিক হওয়া উচিত ছিল, এক্ষেত্রে সেটা হয়নি। তাই স্পেসিফিক ডিরেকশন যে স্কুল সার্ভিস কমিশনকে তাকে কাজে যোগ দেওয়ার জন্য সময়সীমা বর্ধিত করতে হবে এবং এই বর্ধিত সময়সীমার দিন থেকে 7 দিনের মধ্যে স্কুল কর্তৃপক্ষকে তাকে কাজে যোগ দেওয়ার সুযোগ দিতে হবে।